আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা বউখুদি রেসিপি নিয়ে আসছি, বউ আবার যেটা বলে। তো আমি দেখুন এখানে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে আর একটা তেজপাতা আর কটা গরম মশলাও আমি দিছি, দিয়ে কিন্তু এখন আমি সুন্দর মতন তেলের ভিতরে একটু এটা ভাজা করবো, হালকা ভাজা দিব, বেশি না। তো তেলের ভিতরে হালকা হালকা ভাজা দিয়ে তারপরে কিন্তু সুন্দর মতন এখানে এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আমি 1.5 চামচের মতন। আদা রসুনটা দিয়ে একটু মশলাটাও কষায় নিব ভালো করে। এখানে আমি একটু আদা রসুন দিছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে এখন আমি একটু লাড়া দিয়ে মশলাটা করে নেব, ভাজা ভাজা করে নেব। তো যখন একটু কাঁচা গন্ধটা যাইবো গা, তারপরে কিন্তু আমি এখানে পোলার সেলের খুদ দিয়ে দেবো। তো পোলার সেলের খুদটা সুন্দর করে ধুয়ে ভিজায় রাখছিলাম, তারপরে এখন এখানে দিয়ে দিছি, দিয়ে কিন্তু একটু কষায় নেব। তো দেখুন এখানে দিয়ে একটু সুন্দর মতো লাড়া দিয়ে দিলাম, লাড়া দিয়া তারপরে কিন্তু এটা অন পর্যন্ত কষায় নেব। তো কষানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি, মানে যেটা গরম পানিটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর মতন কটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে। তো কটা কাঁচামরিচ দিয়ে তারপরে কিন্তু আমি এটা দমে দিয়ে দেবো। এটা দমে হইতে হইতে এদিকে আমি ভর্তাটি বানাই নেব। তো দেখুন এখানে দমে দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখানে আমি সিম সুন্দর করে সিমটা সিদ্ধ দিছিলাম, সিমটা সিদ্ধ দিয়ে একটু বাজ্যা নিছি। আর এদিকে দেখুন শুকনো মরিচ, মানে কতটি শুকনো মরিচ পুরিয়া, কাঁচা পেঁয়াজ আর রসুন একসাথে বাজ্যা নিলাম। এবার ধনিয়া পাতাটাও বাজ্যা নেবো। তো একসাথে সব বাজ্যা তারপরে উঠাই নেব। তো আমি এখানে দেখুন একটা সিমের ভর্তা আর এখানে শুটকিটা বাজ্যা নিছি, শুটকিটা বাজ্যা তো একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে করে লেছি। তো আমি প্রথম সিমের ভর্তাটা বানাই নিব। তো দেখুন এখানে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিছি, সিমের লগে সিদ্ধ করতে রসুন পেঁয়াজ, আর এইদিকে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর শুকনো মরিচ দিছি, দিয়ে সাথে মতো লবণ দিয়ে ভালো করে আমি এখন এই ভর্তাটা একটু বাটটা নিমু। তা আমি বাটনার ভিতরে ভর্তাটা বানাই নিমু। তো দেখুন এদিকে ভর্তাটা যখন বানানো হয়ে যাব, তা আমি কিন্তু এখানে সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেলটা দিয়ে তারপরে কিন্তু ভর্তাটি আমি বানাই নিমু। তো অল্প করে একটু সরষের তেল দিলাম, সরষের তেলটা দিলে ভর্তাটা খাইতে মজা লাগে। তো দেখুন এদিকে আমার এই ভর্তাটা হয়ে আছে। টমাটোমের ভর্তার ভিতরে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর ধনিয়া পাতা একসাথে দিয়ে দিছি, দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মাইখা একটু সরষের তেল দিয়ে এই ভর্তাটারও আমি সুন্দর করে বানাই নেব। তো এদিকে দেখুন আমি ধনিয়া পাতার ভর্তা বানাইতে পেঁয়াজ আর রসুন ধনিয়া পাতা লবণ স্বাদ মতন শুকনো মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানাই নেব। তো তারপরে আমি শুটকির ভর্তাটা বানাই নেব। তো আমার এই বউকুদির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলে ভর্তা বানায় বউকুদি রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবে। তো দেখুন যখন বউকুদিটা হয়ে গেছে, আমি কিন্তু সুন্দর মতো লাড়া দিয়ে একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান করে। আর এদিকে ডিম ভাজা ভর্তাটা বানায় আমার কিন্তু বউকুদিটা রান্না শেষ।